বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর পুজো তো এসে গেছে, তো অনেকের মুখে পিম্পল হয়, গোটা হয়, তো তাদেরকে বলছি তোমরা মুলতানি মাটি আর সাথে গোলাপ জল মিশিয়ে লাগাতে পারো। কেমন করে লাগাতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেশ হবে না, তোমরা চাইলে হাতের সাহায্যে লাগাতে পারো, কিন্তু আমি ব্রাশ দিয়ে করে নিচ্ছি। আর আমি এখানে যে মুলতানি মাটিটা নিয়েছি সেটা গুঁড়ো ছিল না, অনেকটা পেস্ট পাওয়া যায়, আমি পেস্টটা নিই নাই, যেটা একটা শক্ত পাওয়া যায় ওটাই আমি নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছ, আর এখানে আমি একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। আর এটা এখন আমি সুন্দর করে মিক্সড করে নেব। এই যে দেখো, একবারে সুন্দর পেস্ট। এটা এখন আমি পুরো মুখে লাগিয়ে নেব, দেখতে থাকো। বিয়ের আগে আমি মুলতানি মাটিটা ইউজ করতাম না, যেহেতু আমি বিয়ের মধ্যে একটু ব্রাইডাল মেকআপ করেছিলাম। তারপর যে পরিমাণে আমার মুখে পিম্পল হয়েছিল বা গোটা যাই বলো তোমরা, তারপর আমার ভাসুর আমাকে সাজেস্ট করে যে মুলতানি মাটি লাগানোর কথা। তারপর লাগিয়ে যে আমি রেজাল্টটা পেয়েছি, তারপর থেকেই আমি মুলতানি মাটি লাগানো শুরু করেছি। মানে দু একটা পিম্পল হলেই আমি জাস্ট একটু মুলতানি মাটি আর গোলাপ জল মুখে লাগিয়ে নিই, তো 2-3 দিনের মধ্যে পুরোপুরি কমে যায়। তো তোমরাও চাইলে মুলতানি মাটি গোলাপ জল দিয়ে মুখে লাগাতে পারো। আর যেহেতু সামনে পুজো আছে, তো আরোই অনেক উপকার হবে আশা করি। আর যারা দামি দামি ক্রিম বা ফেস ওয়াশ ইউজ করো তাদের তো কোনো কথাই নেই। আমি ইউজ করি না, আমার মতো যারা আছো যে তোমরা দামি কোনো ক্রিম বা ফেস ওয়াশ চাই কোনো প্রোডাক্ট ইউজ করো না, তো তাদেরকে বলছি তোমরা একবার মুলতানি মাটিটা ইউজ করে দেখতেই পারো। যখন দেখবে পুরোপুরি মুলতানি মাটিটা শুকিয়ে যাবে, তখন তোমরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে। আর যদি কেউ ফেস ওয়াশ ইউজ করতে চাও তাহলে করতে পারো। তো টাটা, বাই বাই, এখানে ভিডিওটা আমি শেষ করলাম।